ডুয়ার্স নামটার মধ্যেই যেন আছে এক অদ্ভুত টান। সবুজের হাজারো ছায়া, দূরে নীলচে পাহাড় আর নদীর অবিরাম সুর। ডুয়ার্স মানেই শুধু জঙ্গল আর চা বাগান নয়, ডুয়ার্স মানেই এমন কিছু পথ যা আপনাকে নিয়ে যায় মানুষের কোলাহল থেকে অনেক দূরে। ডুয়ার্স মানে এমন কিছু গ্রাম যাদের নাম মানচিত্রে থাকলেও গল্পে খুব কম আসে, যেখানেই যাওয়ার সময় গুগল ম্যাপও মাঝে মাঝে চুপ করে যায়। ডুয়ার্সের গল্পের আজ তৃতীয় পর্বে আপনাদের নিয়ে যাব ডুয়ার্সের বুকের ভেতরে লুকিয়ে থাকা মূর্তি নদীর ধারে এক ছোট্ট শান্ত নির্জন গ্রামে, যেখানে শহরের শব্দ ঢুকতে পারে না, যেখানে নদীর শব্দই একমাত্র সঙ্গীত, যেখানে শান্তিকে খুঁজতে খুব পরিশ্রম করতে হয় না, যেখানে পৌঁছানোটাই ইটসেলফ এ অ্যাডভেঞ্চার। ডুয়ার্সের এক অফবিট গ্রাম, নাম তার ভাট্টি। বলবো জার্নির গল্প, যাওয়ার পথে আর কি দেখলাম বলবো সেই গল্প। তাহলে শুরু করা যাক। সবার আগে আমি পিয়ালি, আপনাদের হোস্ট। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। ঘড়ি বলছে 9:15, আমরা বাতাবাড়ি থেকে রওনা হচ্ছি। আমাদের প্রাথমিক গন্তব্য হলো মঙ্গলবাড়ি। ওখানেই পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য আমাদের গাড়ি অপেক্ষা করছে। মঙ্গলবাড়ি পৌঁছতে টোটোতে সময় লাগবে ওই মিনিট 20। এখন চলেছি ঘন সবুজে ঘেরা টিয়াবন জঙ্গলের মধ্যে দিয়ে। জঙ্গল পেরিয়ে আমরা চলে এসেছি মঙ্গলবাড়ি। ওই যে আমাদের গাড়ি, এতে করেই এবার যাব। মঙ্গলবাড়িতে জাকির গাড়ি নিয়ে এসে গেছে আমাদের পিক আপ করতে। একটু এগিয়েই থামলাম চালসায়। এখানে একটা লোকাল দোকান থেকে গরম গরম কচুরি আর তরকারি দিয়ে সেরে নিলাম ব্রেকফাস্ট। এবারে শুরু হলো আমাদের মেন জার্নি। চালসা হয়ে, মেটেলি হয়ে, শামসিং হয়ে আমরা যাব রকি আইল্যান্ড। তারপর সেখান থেকে আমাদের আজকের মেন ডেস্টিনেশনে। চালসা মোড় পার হওয়ার পরই ডুয়ার্স যেন তার সবুজ দরজা খুলে দিল। ওপরে নীল আকাশ আর নিচে চা বাগানের অসীম সবুজ, জানালার বাইরে ঠান্ডা হাওয়ার ছোঁয়া। আর দেখুন রাস্তাটা কত সুন্দর। আমরা চলে এসেছি মেটেলি। এখান থেকে ডান দিকে ঘুরে আমাদের গাড়ি ধরলো শামসিংয়ের রাস্তা। এই পথ আগের থেকেও অনেক বেশি সুন্দর। দুপাশে সারি সারি চায়ের বাগান, সবুজের ওপর সবুজ। দেখেছেন রাস্তার ভিউটা, দেখেছেন কত সুন্দর। এ যেন সবুজ কার্পেটের ওপর দিয়ে চলা এক সিনেমেটিক ড্রাইভ। রাস্তা কখনো সোজা, কখনো হঠাৎ বাঁক নেয়। প্রতিটা বাঁক যেন নতুন এক দৃশ্য উপহার দেয়। এখন শীত, আর এটাই হলো চা গাছের ট্রিমিং এর সময়। তাই মাঝে মাঝেই চায়ের বাগান সবুজের বদলে বাদামি হয়ে আছে। দেখেছেন রাস্তার ভিউটা, দেখেছেন কত সুন্দর। চা বাগানের মধ্যে দিয়ে এরকম আঁকা বাঁকা রাস্তা তো আমার ভীষণ পছন্দের। সবুজের ওপর সবুজ,
আর দূরে পাহাড়। মনে হচ্ছে এখানে প্রকৃতি যেন একটু বেশি উদার। ল্যান্ডস্কেপটা দেখেছেন কি অপূর্ব! এমন সুন্দর ভিউ আমার মনের ভেতরে তো এক অদ্ভুত শান্তি দিচ্ছে। পাহাড় আর চা বাগানের মিলন যেন এক নিখুঁত প্রেমের গল্প। চালসা থেকে শামসিংয়ের এই পথ খুব দীর্ঘ নয়, কিন্তু অল্প সময় সে মন ভরিয়ে দেয় অসীম সৌন্দর্যে। এই যে চলে এসেছি শামসিং। আজ আর এখানে নামবো না, কাল ফেরার সময় ঘুরে দেখব। শামসিংয়ের লোকালিটিকে পেছনে ফেলে আমরা এখন পাহাড়ি জঙ্গলের রাস্তায়। রাস্তার কন্ডিশনও বেশ খারাপ। পথের ধারে ঘন জঙ্গল, যদিও জঙ্গলের পথ খুব দীর্ঘ ছিল না। এখন আমরা পাহাড়ি পথে। দূরে পাহাড়ের ভিউটা দেখুন কত সুন্দর। আমরা পৌঁছে গেছি রকিতে। আজকে আমরা যে জায়গায় যাব সেটা যেতে গেলে রকি আইল্যান্ড হয়ে যেতে হয়। তো আমরা যে গাড়িতে এলাম সেই গাড়ি আমাদের রকি আইল্যান্ডে ড্রপ করলো। আর একটা গাড়ি আসছে আমাদের হোমস্টে থেকে, সেই গাড়ি এবার আমাদের এই রকি আইল্যান্ড থেকে পিক আপ করবে। তো রকি আইল্যান্ড যখন এলামই, তাহলে একটুখানি ঘুরে দেখি রকি আইল্যান্ড। এই হলো রকি আইল্যান্ড। চারিপাশে ঘন জঙ্গল, আর নিচে জঙ্গলের বুক চিরে বয়ে চলেছে স্বচ্ছ অদ্ভুত শান্ত মূর্তি নদী। তারই মাঝখানে বড় বড় পাথরে ঘেরা একটা নির্জন শান্ত জায়গা। পাথরের ফাঁক দিয়ে তার বয়ে চলা শুনলে মনে হয় পাহাড়ের পুরনো গল্প বলছে। মূর্তি নদীর গান শুনতে পাচ্ছেন? একটু আস্তে শোনা যাচ্ছে, কারণ এখন শীতের সময় তো নদীতে জল কম। পাশ দিয়ে রাস্তা নেমে গেছে নদীর তটে। পাথরে ভরা নদী তট, নদী বয়ে চলেছে নিজের ছন্দে। নদীর মিষ্টি গান আমার মনকে তো একেবারে শান্ত করে দিয়েছে। ল্যান্ডস্কেপটা দেখেছেন কত সুন্দর? জলে পা দিতেই এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে গেল শরীর জুড়ে। মনে হচ্ছে এই জল শুধু ঠান্ডা নয়, এই জল শান্ত। জল, পাথর আর বাতাস কোনো কিছু না বলেও কত কথা বলে যায়। চারিপাশে বড় বড় পাথর, বয়ে চলেছে মূর্তি নদী, জলের মিষ্টি গান আর এক অদ্ভুত শান্তি। অসাধারণ জায়গাটা, অপূর্ব অপূর্ব, খুব ভালো লাগছে। মানে মন একদম শান্ত হয়ে গেছে। খুব খুব ভালো জায়গাটা। এইসব জায়গায় ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে মন চায়। অনেকটা সময় কাটালাম এখানে, এবার যেতে হবে আমাদের আজকের আসল ডেস্টিনেশনে। চলুন। এদিকে আমাদের পরবর্তী বাহনও চলে এসেছে। এবার শুরু হলো আসল অ্যাডভেঞ্চার।
এই পথে 4 হুইল ড্রাইভ গাড়ি ছাড়া অন্য গাড়ি চলে না, বা বলতে পারেন চলতে পারে না। এটা রাস্তা নয়, এটা পরীক্ষা। গাড়ি চলেছে পাথরের ওপর দিয়ে, ঝাঁকুনি খেতে খেতে এগিয়ে চলা। গ্রামে যাতায়াতের জন্য ভরসা এই একটি মাত্র গাড়ি। ড্রাইভারের দক্ষ হাতে জিপ এগিয়ে চলেছে। প্রতিটা বাঁক, প্রতিটা উঁচু নিচু পাথর যেন একটা গল্প। আপনারা যদি চান এই 2 কিলোমিটার পথ ট্রেক করেও যেতে পারেন। ঘড়ি বলছে 12:30, গাড়ি থামবে। ফাইনালি এসে পৌঁছলাম আমাদের আজকের ডেস্টিনেশন ভাত্তি। গাড়ি থেকে নামতেই এক অদ্ভুত শান্তি, নদীর মিষ্টি গান আর ঠান্ডা হাওয়া। ওইখানে হলো আমাদের হোমস্টে। এই ব্রিজ পেরিয়ে আমরা যাব। নদীর ওপরে ঝুলন্ত লোহার ব্রিজ দিয়ে এখন যাচ্ছি। ব্রিজটা কিন্তু বেশ ভালোই দুলছে। এই যে ব্রিজ পেরিয়ে চলে এসেছি এপারে। এই হলো আমাদের হোমস্টে। যাওয়ার রাস্তাটা সম্ভবত এই দিক দিয়ে। নমস্তে। এই হলো আমাদের হোমস্টে, নদীর একেবারে পাশে। আমাদের রুমটা দেখিয়ে দিই। এই হলো রুম। রুমে রয়েছে 2টো বেড, একটা একটু বড় আর একটা একটু ছোট। ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। এদিকে একটা টেবিল আছে আর আছে আয়না। এই হলো বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন আর গিজারও রয়েছে। বেশ পরিষ্কারই। রুমের সবচেয়ে সুন্দর হলো এই জানালা। সামনে শুধু মূর্তি নদী, জল, পাথর আর অবিরাম সুর। এই হলো ভাট্টি, একটা ছোট্ট গ্রাম, কিন্তু এর বুক ভরা গল্প। এখানে মানুষ কম, কিন্তু প্রকৃতি অফুরন্ত। ফ্রেশ হয়ে নিচে নামতেই লাঞ্চ রেডি। লাঞ্চে রয়েছে গরম ভাত, মিক্সড ভেজ, এদিকে আন্ডা কারি। এছাড়াও আছে ডাল, পাঁপড় আর আলু চোখা, সাথে পেঁয়াজ। খাবারের স্বাদ বেশ ভালোই। খাওয়া দাওয়া সেরে এলাম নদীর পাড়ে। নদী পার হওয়ার জন্য যেমন রয়েছে ওপরে হ্যাঙ্গিং ব্রিজ, তেমনি একদম জলের লেভেলেই রয়েছে
পায়ে হাঁটার আরও একটি ব্রিজ। কাঠের ব্রিজের ওপর বসে রইলাম জলে পা ডুবিয়ে। এই শান্তি শব্দে বোঝানো যায় না। নদীর গান যেন মনের ভেতরে জমে থাকা সব ক্লান্তি ধুয়ে নিয়ে যাচ্ছে। এখানে বসে মনে হয় নদীটা কথা বলতে চায়, শুধু শোনার সময় থাকতে হয়। হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তায় বেরোলাম। গ্রামটা ছোট, কিন্তু তার নীরবতা বিশাল। গ্রামের রাস্তায় ঘুরছি আর ইনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। চল ভাই। এই জায়গাটা তাদের জন্য যারা ঘুরতে এসে বিলাসিতা নয়, একটু শান্তি খোঁজেন। দ্রুত আলো কমে আসছে, পাহাড়ে সন্ধে নামে খুব তাড়াতাড়ি, তাই বেশি দূর না গিয়ে ফিরে এলাম। লোহার ব্রিজের ওপর দাঁড়িয়ে নদীর ভিউ আরো সুন্দর। উপরে আকাশ, নিচে বয়ে চলা স্বচ্ছ জল। এ যেন চলমান এক কবিতা। এই জায়গাটা খুব শান্ত, কোনো তাড়াহুড়ো নেই, জীবন চলছে তার নিজের গতিতে। এই জায়গাটায় দাঁড়িয়ে থাকলে মনে হয় আর কিছুই চাই না, শুধু একটু সময় আর এই নদীর গান। হোমস্টে ফিরে বারান্দায় বসে দেখলাম দিনের শেষ আলো। ঠান্ডা হাওয়া বইছে, চারিপাশে নীরবতা, কিন্তু একদম ফাঁকা নয়, প্রকৃতির শব্দে ভরা। ধীরে ধীরে অন্ধকার নামছে ভাট্টিতে। সন্ধে হতেই রুমে দিয়ে গেল চা আর ভেজ পকোড়া। এদিকে অন্ধকারের চাদর ঢেকে ফেলেছে পুরো গ্রামটাকে। দূরে বাড়িতে জ্বলে উঠেছে আলো। চারিদিকে একটা গভীর নীরবতা, যেটা ভয় নয় বরং শান্তির। এই নীরবতা আজকাল খুব দামি। রাতের নদীটা আলাদা, আলো কম, শব্দ বেশি। মনে হচ্ছে নদীটা এই সময় নিজের কথা বলছে। রুমে এসে একটু কাজ নিয়ে বসেছি। দরজায় নক, ডিনার রেডি। ঘড়ি বলছে 9টা। ডিনারে আছে রুটি, চিকেন আর আলু ভাজা। তাহলে সারাটা দিন আমাদের দারুণ কাটলো, কি বলেন? আজ এই পর্যন্ত রইল। নেক্সট ডে কি কি দেখলাম সে গল্প বলবো আগামী সোমবার। অপেক্ষায় থাকবেন। আজ আসি।